প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রে সাড়া না দেওয়ার আহ্বান। এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। কাল ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক 10 মন্ত্রী সহ 14 হেভিওয়েট আসামিকে। গুম হত্যা চেষ্টার 7 অভিযোগ শিবির কর্মীদের। খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন, যাওয়া না যাওয়া ব্যক্তিগত ব্যাপার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্ব পরিস্থিতি নাজুক, অনিশ্চয়তায় গভীর হচ্ছে সংকট, বাংলাদেশেও অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। এবং ফের উত্তপ্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, কারফিউ, রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাত 9টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার জানাচ্ছি পুরো খবর। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই জরুরি সংস্কার শেষেই রোডম্যাপের ঘোষণা আসবে। এরপর দ্রুতই হবে জাতীয় নির্বাচন। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকারের 100তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত 15 বছরে গুম খুন সহ শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা। 3 মাস না পেরোতেই আরও জোরালো হয় জাতীয় নির্বাচনের দাবি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, জরুরি সংস্কার শেষেই হবে সুষ্ঠু ভোট। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারের নেয়া বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমরা যখন কাজ শুরু করেছি, দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে। আসার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত 3 মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় $2 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ $478 মিলিয়ন হতে কমিয়ে $160 মিলিয়ন আনতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশের গুলির বিপরীতে যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সব সময় তাদের পাশে থাকবে সরকার। প্রায় 35 মিনিটের বক্তব্যে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার সহ নানা ইস্যু প্রাধান্য পেলেও অধিক গুরুত্বপূর্ণ হয়ে আসে সাম্প্রতিক গণহত্যার বিচার প্রসঙ্গ। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন। আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে সব চেষ্টাই করেছিল পতিত সরকার, পুলিশকে লেলিয়ে দিয়েছিল নিরস্ত্র মানুষের ওপর। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়।
আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি। দেশে বিদেশে বিপুল অর্থ ব্যয় করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে পতিত সরকার, এমন দাবিও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। বহু বছর পর আসা ঐতিহাসিক সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি হিসেবে আমাদের শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার কথাও বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের পাচার করা টাকা ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার। ডক্টর ইউনূস আরও বলেন, বছরে $12 বিলিয়ন বেশি অর্থ বিদেশে পাচার করা হতো। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার, বলেন প্রধান উপদেষ্টা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় আইনের শাসন ও শৃঙ্খলা ফেরাতে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সফররত আন্ডার সেক্রেটারি। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রায় 40 মিনিটের বৈঠকে উঠে আসে দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়। Interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation, and it has the full support of the UK government. ক্যাথরিন জানান, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে কিভাবে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যায় সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। We want to build the strong partnerships and build on that important building block of the strong ties and also with moving towards that democratic future. এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন জানান, তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদাভাবে আলোচনা হয়নি। We want to support the interim government in all the work that it's doing. বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে গুম হত্যা চেষ্টার 7টি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। এদের মধ্যে একজন নিখোঁজ থাকলেও 6 জনই চিরতর হয়েছে পঙ্গু। তাদের অভিযোগ, শুধুমাত্র ছাত্র শিবির করার অপরাধে নির্যাতনের শিকার তারা। আর এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আগামীকাল ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক কয়েকজন মন্ত্রীসহ 14 হেভিওয়েট আসামিকে। দিন কাটছে হুইল চেয়ার আর হাসপাতালের বারান্দায়। 2013 সালে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়, তারপর গুলি করে ব্রিজ থেকে ফেলে ভেঙে দেওয়া হয় মেরুদণ্ড। হুইল চেয়ারে থাকা এদের কারো ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ আশা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে করবেন সরকারি চাকুরি। কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতায় পতিত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে হয়েছেন পরিবারের বোঝা। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো।
আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ্য। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। গুম ও নির্যাতনের শিকার এমন 7 জন যারা সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী। আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 53 জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার পতিত সরকারের 14 হেভিওয়েট নেতাকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে, সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে। একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। এর বাইরে সাধারণ কোনো হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন যাওয়া না যাওয়া তার বিষয়, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। Ensuring accountability and promoting national reconciliation, and it has the full support of the UK government in these objectives, and we know that there are very strong people-to-people ties between Bangladesh and the UK. অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বিশ্ব পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে, যার প্রভাব দৃশ্যমান হচ্ছে বঙ্গোপসাগরের দেশগুলোর উপর। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপের দ্বিতীয় দিনে এসব কথা বলেন বিশ্লেষকরা। তারা বলেন, আঞ্চলিক নিরাপত্তা, পরিবেশের পরিবর্তন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় সংকট আরও গভীর হচ্ছে। সিজিএস এর আয়োজনে 3 দিনের এই সংলাপে অংশগ্রহণ করেছে প্রায় 80টি দেশ, যেখানে উঠে এসেছে বৈশ্বিক পরিস্থিতি ও নানা অসঙ্গতির কথা। If you cannot solve the system where the checks and balances are there from competing businesses, competing political parties, who are putting pressure on the bureaucracy not to be and breaking up the syndicates and collusion within the bureaucracy, just relying on individual morality will not succeed. অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো জনগণ কথা বলছে যে দুর্নীতি কম করতে গেলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং এই কাজগুলো শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সো দুর্নীতি দমন কমিশন নয়, এখানে জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের সম্পৃক্তের মাধ্যমে যদি আমরা মনোপলি, ডিসক্রিশনারি এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারি তাহলে দুর্নীতি কমানো সম্ভব। 2026 সাল নাগাদ মুদ্রাস্ফীতি, মন্দা এবং দারিদ্র্য ও বৈষম্যের ফলে দেশে অর্থনৈতিক ঝুঁকির সৃষ্টি হবে। সিপিডির গবেষণায় উঠে এসেছে এমনই সব তথ্য। এমন পরিস্থিতির জন্য বিশ্বাসযোগ্যতার ঘাটতি, দুর্নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিকে দায়ী করলেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যবসা খাতে আলাদা সংস্কার কমিশন গঠনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। 1.5 দশকের ফ্যাসিস্ট শাসনে অবকাঠামো উন্নয়ন ছিল এক ধরনের মরীচিকা। কেননা গবেষণা সংস্থা সিপিডি বলছে, উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণের বছরেই দেশে ব্যাপক মাত্রায় অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি সৃষ্টির আশঙ্কা রয়েছে। Robust regulatory system like regular updating and simplification, independent regulatory bodies are also very important. সিপিডি আয়োজিত দেশের ব্যবসায়িক পরিবেশ সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এজেন্ডা শীর্ষক এই সংলাপে আর্থিক খাতের রুগ্ন দশার জন্য চরম মাত্রায় দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দুষলেন ব্যবসায়ীরা। Our major problem is actually corruption. This criminalized politics has created their own self-interested group in every sector. ব্যবসায়িক সংস্কার কমিশনের জন্য খাত সংশ্লিষ্টদেরই এগিয়ে আসার আহ্বান সরকারের। We are cutting it down to a handful of economic zones, so we will officially announce how many the number is, but it's definitely going to be less than 10, probably in the region of 5. Do we need a reform commission for business conduct, business regulations? Or should we engage with the commissions that already exist? How many of you have actually engaged with the Public Administration Reform Commission that's there in place?
বিদেশি বিনিয়োগ স্থিতিশীল করতে দেশের ব্যবসায়িক খাতে বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট এফিসিয়েন্সি এবং আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। চল এবার পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিকশা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন জাতা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল। স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট নাসির গ্রুপের একটি পণ্য। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। এখন এনজিও ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে 6000-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট কার্ড। সেলেনিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। মামা বন্ধ করে দিল। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 রাত 9টার সংবাদ। ডাকাতির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়লেন 33 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক দোলন। গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের এক বাসায় ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একজনকে কুপিয়ে জখম করা হয়। ভুক্তভোগীরা বলছেন, নূরজাহান রোডের একটি ভবনে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক একদল যুবক প্রবেশ করতে গেলে তাদের বাধা দেয় এলাকাবাসী। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের দৃশ্য এটি। সিসিটিভির ফুটেজে দেখা যায় নূরজাহান রোডের 38 নম্বর বাসায় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। কিছুক্ষণ পর তাদের বেশ কয়েকজন চাপাতি দিয়ে আশপাশের লোকজনকে কোপাতে উদ্যত হয়। ভয়ে তখন দৌড়াদৌড়ি শুরু করেন লোকজন। এ সময় মোহাম্মদ আলী নামে একজন তাদের বাধা দিতে গেলে তাকে কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। বললাম যে আপনারা এখানে এরকম করতেছেন, এটা তো আইনের অস্ত্র দরকার, আপনারা করতেছেন কেন? এই কথা কাটাকাটির ভিতরে কি করলো, কতক্ষণ কয়েকটা 5-6 জন 10 জন পোলা বাইনে জিনিস মিনিট অস্ত্র রান্দা ওই দিলে কোবানো, এদের পাতানো কোবানো শুরু করেছে। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ দেখে যুবদলের সাবেক এই নেতা হামলায় জড়িত বলে প্রাথমিক তথ্য মিলেছে।
নূরজাহান রোডে একটা বাসায় এই যে একটু ত্রাস সৃষ্টি করেছে, একজন আহত হয়েছিলেন। এই আহত হওয়াকে কেন্দ্র করে দোলন নামক একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি কেউ জড়িত আছে কিনা এটা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এই ঘটনায় এজাহারভুক্ত কাইয়ুম হোসেন, মোহাম্মদ শাহিন, নাসির ও সাব্বির পলাতক রয়েছে। তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এক্সেলেন্স ইন কোয়ালিটি। ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য কমিশন গঠন ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা উচিত ছিল, মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর মিরপুরে যুব সমাবেশে তিনি কথা বলেন। দলীয় পরিচয় বিবেচনা না করে টেন্ডারবাজ এবং চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তিনি। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ যুবকদের হাতে অস্ত্র মাদক তুলে দিয়েছিল। জানান, জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করবে। এরা রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসলো। এরা কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ, মানুষের দোয়া পাওয়ার জন্য এদের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটা কমিশন গঠন করে সব শহীদের তালিকা প্রকাশ করা, তাদের মা বাবার তালিকা প্রকাশ করা, আহতদের তালিকা প্রকাশ করা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আবু সাইদ 3 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জারি করা হয়েছে কারফিউ। রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেইতেই জনগোষ্ঠীর সদস্যরা। এদিকে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। জ্বলছে ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় এবার 2 জন মন্ত্রী এবং 3 জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। বেশ কয়েকটি স্থানে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাতে মণিপুর আসাম সীমান্তে অপহরণ করা 3টি মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, এসব হামলা চালাচ্ছে কুকি জঙ্গিরা। We feel very depressed, and it is the most heartbreaking news that to hear the news of the women and child killings. মেতেই গোষ্ঠীর পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন তারা। এমন অবস্থায় প্রধানমন্ত্রী মোদীকে সংকট সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সরকারকে তার দায়ভার নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাসুদ রানা, নিউজ 24। আর একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
ডুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ডুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ব্রাদার, শীতের দিনে কেউ এসি কিনে? যে বুদ্ধিমান সে কিনে ভিশন হট এন্ড কুল এসি। 12 মাসি এসি। রাখো 12 মাসি এসি? বলেন কি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। বাহ, এক এসিতে ডাবল খুশি। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। ছোট বড় সবাই মিলে খাও, স্বাদের রাজা কমলার আসল মজা নাও, টাটকা তাজা। রিদিশা জাফা অরেঞ্জ বিস্কিট। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। পেপসুডেন্ট চার্মি চেক। চকলেট? না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম। তুমি পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করো না। পেপসুডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট। মা, ডিসুম তো পেপসুডেন্ট করবে, তাই না? স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, রেফেলের মধ্যে কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে। তাই তো এসেছি আমি আরএফএল এ ফিরে। ভার্জিন রিজনে তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। ফ্যালকনই তো এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ইআরডব্লিউ প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফ বয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ওর ভালোর জন্য। আমরা ওর ভালো চাই। ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফ্যাব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপেন্ট, ওর ভালোর জন্য। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো।
ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বেকার হয়ে গেছি স্যার। কিভাবে? এখন মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে পেয়ে যেতে পারেন নতুন গাড়ি। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার। তাই ইচ্ছে পূরণের জন্য কেউ আর আমার কাছে আসেই না। তাহলে আমরাও যাই মার্সেল শোরুমে। স্যার, চাকরিটা? ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়ালটন ডাবল মিলিয়ন অফারে ফ্রিজ কিনে 20 লক্ষ টাকা জিতলেন দিনাজপুরের রানা ইসলাম। আপনি ডাবল মিলিয়নের হচ্ছেন কবে? ফ্যালকনই তো, এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শিটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ERW প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। খুশি আজ, খুশি আমরা সবাই, হাসি মুখ সবার, দেখো হাসি সবার। জোজোবা অয়েল সমৃদ্ধ তিব্বত পেট্রোলিয়াম জেলি। হ্যাপি উইন্টার টু এভরিওয়ান। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মতোই কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে। তাই তো এসেছি আমি আরএফএলে ফিরে। রাইজিং রেজিনে তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নে। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরো সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদি, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম
ফ্রি। তাহলে এখনই শুরু করি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। রাত ৯টার সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানিয়ে দিব খেলার খবর। লেগ স্পিনারদের নিয়ে ক্লাবগুলো ও বোর্ডের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন তাকে দলে ভেড়ালেও এখনও বিসিবি থেকে এনওসি পাননি। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে, সেখানে দিতে চান নিজের সেরাটাই। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে শেষ দিনের অনুশীলনে রংপুর রাইডার্স। দেশ ছাড়ার আগে মাঠে টিম মিটিং সেরে নিল রাইডার্সরা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল শিষ্যদের উদ্দেশ্যে কথা বলেন। সোমবার গভীর রাতে দেশ ছাড়বে রাইডার্সের প্রথম বহরে ৬ ক্রিকেটার। সেই আসরে রংপুরের জার্সিতে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল রংপুর বিদেশের মাটিতে খেলবে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট, সেটিকে ইতিবাচক বললেন এই লেগি। প্রথমত খুব ভালো লাগতেছে যে প্রথমবারের মতো গ্লোবাল টি20 খেলতেছে, মানে নিজের মনতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, যে আমার নিজের ডিভিশন আর কি, এদিক থেকে আরো ভালো লাগতেছে। লেগ স্পিনারদের নিয়ে দৃষ্টিভঙ্গি বদলিয়েছে ক্লাব থেকে শুরু করে বোর্ডের। রিশাদ জানান অন্যদের পথ প্রদর্শক হতে চান তিনি। নেক্সট যে জেনারেশন আসবে এরা সবাই চিন্তা করতেছে যে আরো আমাদের অনেক কিছু দেওয়া সম্ভব, তো এই দিক থেকে ভালো লাগতেছে যে জেনারেশন এখন আরো বড় তৈরি হচ্ছে আর কি, তো এই দিক থেকে ভালো লাগতেছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি20 বিশ্বকাপে 14 উইকেট নিয়েছিলেন বাংলার এই লেগি। সে আসরে টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেটও ছিল তার। এবার থেকে অংশগ্রহণ নয়, জিততে চান বিশ্বজয়ের ট্রফি। বিশ্বকাপ তো সবার জীবনে একটা ড্রিম থাকে, তো আমাদেরও অবশ্যই চেষ্টা থাকবে দেশকে অবশ্যই একটা ট্রফি এনে দেওয়ার। সরাসরি ড্রাফট থেকে বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন দলে ফিরিয়েছে রিশাদকে। 15 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে আসরটি, তবে এখনো সেখানে খেলতে যাওয়ার অনুমতি পায়নি। আইপিএল এর ড্রাফটে থাকলেও সেটি নিয়ে উচ্চাকাঙ্ক্ষা নেই এই ক্রিকেটারের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শিগগিরই নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত আসবে, এমনটাই প্রত্যাশা বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। সাফজয়ী নারী দলকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। আয়োজনে অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, এমন আয়োজন মাঠে ভালো পারফর্ম করতে উৎসাহিত করবে। সাফে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশের নারীরা। সাফ জয়ের পর থেকেই একের পর এক সংবর্ধনা পেয়ে যাচ্ছেন সাবিনা, ঋতুপর্ণারা। তারই ধারাবাহিকতায় বাফুফে ভবনে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। অধিনায়ক সাবিনা খাতুন বললেন, সাফে সাফল্য অর্জনের পর যে সম্মান পাচ্ছেন তার প্রতিফলন আবারও মাঠে ঘটাতে চান। সময় মেয়েদের ফুটবলের পাশেই ছিল এবং এটা অবশ্যই আমি মনে করি যে মেয়েদেরকে অনুপ্রাণিত করে, এবং আমরা যখন সাফল্য নিয়ে আসি সবাই যখন এভাবে উৎসাহিত করে, আমার মনে হয় যেটা মেয়েদের জন্য অনেক মোটিভেশন হিসেবে কাজ করে এবং কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়। ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানালেন, নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে চায় বাফুফে। আমরা গতবার ফ্র্যাঞ্চাইজি লিগটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, সেখানে বলবো যে স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল। তো আমরা আশা করি যেহেতু ফাহাদ ভাই এখন আমাদের ইন হাউস আছেন, স্কোতে আছেন, আমি ফাহাদ ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলেছি। আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে, সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময় ছিল, এখনো থাকবে।
দেশসেরা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সাফজয়ী নারীদের একটি করে ফ্রিজ উপহার দিয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 রাত 9টার সংবাদের আজকের আয়োজনে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রাস্তা পার হতে ট্রাফিক সিগন্যালের প্রতি দৃষ্টি রাখুন। জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার করুন। পথচারীরা ফুটপাথ দিয়ে চলাচল করুন। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। দেশের ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নর্থ জোনে প্রায় 60 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক স্পোর্টস সিটি। আধুনিক সকল নাগরিক সুবিধার পাশাপাশি দেশের ক্রীড়া জগতের অনন্য অধ্যায় হিসেবে বসুন্ধরার এবারের সংযোজন আন্তর্জাতিক মানের এই প্রজেক্ট। প্রশস্ত রাস্তার পাশ দিয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া বসুন্ধরা স্পোর্টস সিটিতে থাকছে সুবিশাল একটি গ্যালারি সমৃদ্ধ ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড, যেখানে এবার ছড়াবে ফুটবলের টান টান উত্তেজনা। বাংলাদেশে প্রথমবারের মতো এই স্পোর্টস সিটিতে থাকছে দুবাইয়ের আদলে তৈরি 6টি আলাদা আলাদা পিচ সহ ইনডোর ক্রিকেট গ্রাউন্ড, যেখানে এবার ক্রিকেট জমবে সমান তালে। এই প্রজেক্টে আরও থাকছে একে একে 24টি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশে একত্রে 16টি প্যাডেল টেনিস কোর্ট পাবেন শুধুমাত্র বসুন্ধরা স্পোর্টস সিটিতে। রিক্রিয়েশনের জন্য আধুনিক সব ফিচার ফ্যাসিলিটি দিয়ে তৈরি করা হচ্ছে একটি বাথ হাউস এবং সাভানা সহ শাওয়ার এক্সপিরিয়েন্স। আড্ডার জন্য থাকছে দারুণ এক কফি শপ। এ যেন ছোট বড় সকলের এক মিলন মেলা। নয়নাভিরাম লেকের পাশে থাকবে 5টি গ্যালারি সমৃদ্ধ ফুটসাল। গাড়ি পার্কিং নিয়ে আর নেই বিড়ম্বনা। এই স্পোর্টস সিটিতে থাকছে পার্কিংয়েরও সুব্যবস্থা। দেশের আধুনিক স্পোর্টসের এক কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি হতে যাওয়া বসুন্ধরা স্পোর্টস সিটি দেশের ক্রীড়া বিকাশে এক মাইল ফলক সৃষ্টি করবে এবং এখানে এসে দেশের ভেতরেই আপনি উপভোগ করবেন বিশ্বমানের স্পোর্টস এক্সপিরিয়েন্স। তাই দারুণ কিছুর জন্য আপনি তৈরি তো? স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। ডিপ হাইড্রেশন ফর্মুলায় স্কয়ারের মেরিল গ্লিসারিন এখন পাচ্ছেন আরও সাশ্রয়ী দামে। 120 গ্রামে 25 টাকা ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ফ্যালকনই তো এক জবান নো ভেজাল।
আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শিটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ERW প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। 2 কেজি ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন 325 টাকায়, সাথে 2টি ওয়াশিং সোপ ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। পেপসোডেন্ট চার্মিচেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট। মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। তোমার জন্য এক বালতি সমবেত।